আয় আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদের নাম পাওয়া যায়। এ যুবকেরা, এই পৃথিবীর জমিনে এমনও কিছু মসজিদ আছে, অনেক 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 গুরুত্বপূর্ণ মসজিদ আছে, তবে আপনাদের জানিয়ে দেয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই পৃথিবীর জমিনে আর একটা আল্লাহর ঘর মসজিদের নাম পাওয়া যায়। ওই মসজিদটার নাম মসজিদুল কুবা বলা হয়। ওই মসজিদটার নাম মসজিদুল কুবা বলা হয়। এ নবী প্রেমিকেরা, এই মসজিদটা কোথায়? মসজিদটা হলো মদিনা শরীফে। এই মসজিদটা কখন তৈরি করা হয়েছিল, কে তৈরি করেছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী ওই মসজিদটা নিজের হাতে তৈরি করেছিল। হাদিস শরীফ খুললে আপনি নিশ্চয়ই পাবেন, ওলামা হযরতদের জবান থেকে শুনেছেন, আল্লাহর নবীর ঘর যখন কাফেররা কিনে ফেলেছিল, আমার নবীর ঘর কিনে ফেলেছিল, কাফেরদের হাতে ছিল অস্ত্র, আল্লাহ নবীকে জানে মারার প্ল্যান করেছিল। আমার আপনার নবী ওই সময় করেছিল নিজের বাড়ি থেকে বার হবে, আমার নবী নিজের ঘর থেকে বার হবে। আল্লাহ নবী ওই সময় দুটো হাতে মুঠো মুঠো বালু তুলেছিল, ওই বালুতে আমার নবী দোয়া পড়ে ফু দিয়েছিল, আর ওই বালুটাকে এইভাবে ছুঁড়ে দিয়েছিল। ওই বালুর কোনাগুলো কাফেরদের চোখে চোখে আল্লাহর হুকুমে গিয়ে পৌঁছে যায়। কাফেরেরা তারা আর চোখে দেখতে পায়নি, আমার নবী নিজের বাড়ি থেকে বার হয়ে চলে যাচ্ছে, কাফেররা দেখতে পায় না। আমার আপনার নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী আবু বকর হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে। এই যেতে 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 একটা বিশাল বড় পাহাড় পড়েছিল। ওই পাহাড়টা মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, সব থেকে উঁচু পাহাড়। পাহাড়টার নাম হলো গারেসুর পাহাড়। ওই পাহাড়টার ওপরে আমার নবী আবু বকর হুজুর হেঁটে ওঠা শুরু করে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী যখন হিজরত করছে ওই পাহাড়ের ওপরে ওঠা শুরু করলো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এদিকে কাফেরেরা আল্লাহ নবীর কদম মুবারকের ছাপ, আমার নবীর পা মুবারকের ছাপ, আবু বকর হুজুরের পা মুবারকের ছাপ, এই ছাপ দেখে দেখে ফলো করে তারাও পাহাড়ের ওপরে ওঠা শুরু করে। আল্লাহ নবী একদম পাহাড়ের ওপরে উঠে গিয়ে দেখে ওই পাহাড়ের ওপরে একটা গুহা, ওই গুহার ভেতরে আবু বকর হুজুর আমার নবী ওই গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেবে। ওই গুহার ভেতরে যখন আমার নবী যখন ঢুকবে বলে রেডি হচ্ছে, আবু বকর হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি ঢুকবেন না, হুজুর আপনি প্রবেশ করবেন না। ওই গুহার ভেতরে কি আছে জানে না, এই গুহার ভেতরে কি আছে আমরা জানি না। হুজুর আমি আবু বকর, আমি আগে প্রবেশ করি, তারপরে আপনি গুহার ভেতরে প্রবেশ করবেন। এ নবী প্রেমিকেরা, আমার নবীর সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক গুহার ভেতরে প্রবেশ করলো। আমার নবী গুহার ভেতরে ঢুকলেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ওই গুহার মুখে একটা মাকড়সার জাল বুনে দেয়া হয়েছিল। জোরে হবে না? আমি কিন্তু হিজরতের ঘটনা আপনাদের কাছে বলবো যে না, কেন আল্লাহ কারা আপনারা হিজরতের ঘটনা একবার নাই বহুবার শুনেছেন। আমি আপনাদের বোঝানোর জন্য এতটুকুন আপনাদের বলে যাই যে
আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন কোন জায়গায় বলেন, সকলে বলেন। যে আল্লাহ রসুল হিজরত করলেন মক্কা থেকে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে নবী আমার হিজরত করলেন কাফেরদের অত্যাচারে, তাই তো নাকি? আল্লাহ রসুল হিজরত করে গেলেন কোথায়? মদিনা, তাই তো নাকি? কিন্তু মদিনা শরীফ ওলামা হজরতদের জবান থেকে আপনারা শুনেছেন, আবার অনেকে আপনারা পড়েও থাকতে পারেন মদিনা শরীফ। আপনারা মদিনা শরীফ শুনেছেন, কিন্তু আমি আসিম বিল্লাহ যদি জিজ্ঞাসা করি যে আপনাদের এই ভাঙড় থানা, যে এই ভাঙড় থানাটা একটা ছোট্ট এরিয়া, ছোট্ট একটা জায়গা না অনেক বড় এরিয়া? অনেক বড় এরিয়া নয়, অনেকটা বড় এরিয়া। যদি আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাইজান আপনি কালকে রাত্রে জলসা করলেন কোথায়, আমি যদি বলি ভাঙড় থানার এরিয়ায়, তাহলে লোক কি বুঝতে পারবে যে একদম মূল কোন জায়গাটায় আমি গিয়েছিলাম, কোন পাড়া, কোন গ্রাম, তাই তো নাকি? যে তবে আপনাদের জানাই মদিনা শরীফ অনেকটা বড় জায়গা, অনেকটা বড় এরিয়া। যে কিন্তু মদিনা শরীফে আমার আপনার নবী সর্বপ্রথম উঠলেন কোথায়? যে আমার আপনার নবী সর্বপ্রথম যে জায়গাটায় উঠেছিলেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই জায়গাটাকে বলা হয় কুফা পল্লী বলা হয়। কি নাম? কুফা পল্লী বলা হয়, কুফা পল্লী। সর্বপ্রথমে আমার আপনার নবী ওই জায়গাটায় উঠে নিজের হাতে করে সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করলেন নিজের হাতে করে। অর্থাৎ কিভাবে আপনাদের বোঝানোর জন্য যদি বলি, যখন দেখবেন আমি আপনি যখন নিজের বাড়ি যখন করি, মিস্ত্রি কাজে লাগে না? রাজমিস্ত্রি কাজে লেগেছে, আর বাড়িওয়ালা দেখবেন তিনিও কিন্তু মিস্ত্রির সাথে একটু সহযোগিতা করে না? হাত লাগায় তো নাকি? যে দেখবেন আপনার পাথরটা বয়ে বয়ে মিস্ত্রির কাছে দিচ্ছে, কি ইঁটটা বয়ে দিচ্ছে, কি আপনার মিস্ত্রি প্লাস্টার করে গেছে সেই প্লাস্টারে পানি দিয়ে ভিজাচ্ছে, এরকম হয় না? বাড়িওয়ালা করে না? করেন। যে তবে আপনাদের বোঝানোর জন্য বললাম, অন্য কোন আবার মানে করবেন না, তাহলে আবার ফের বিতর্ক হবে, তাই তো নাকি? বিতর্ক হবে না? যে এমনি আপনার বিতর্ক চতুর্দিকে আপনারা দেখছেন না, এমনি বিতর্ক চতুর্দিকে। আল্লাহ হেফাজত করেন। যে আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছেলে হিসাবে আপনাদের জানাই, আমার আপনার নবী নিজের হাতে করে সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর ঘর মসজিদটা তৈরি করেছিলেন, এবং ওই মসজিদটার নাম দিলেন মসজিদুল কুবা। কি নাম? মসজিদুল কুবা। যে ওই মসজিদটার নাম দিলেন মসজিদুল কুবা। আমার আপনার নবীকে মদিনা সাহাবারা অনেক দিন পর, বহুদিন পরে আল্লাহ রসুলকে মদিনা সাহাবারা আমার আপনার নবীকে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আপনার যে সমস্ত মক্কার সাহাবারা, অর্থাৎ আপনার যে সমস্ত মক্কায় যে সমস্ত সাহাবারা আছে, তারা আমাদের থেকে অনেক বেশি 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 আমলে আগিয়ে যায়। আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করেছিলেন সাহাবা হুজুরদের কাছ থেকে, মদিনা সাহাবা হুজুররা বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আপনার মক্কা সাহাবারা মদিনা সাহাবা দেখতে থাকেন অনেক বেশি আমলে আগিয়ে যাচ্ছে। তার কারণ হলো এটাই, মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে, তারা কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে, আবার উমরা করে, কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে। এই কাবা শরীফ তওয়াফ করার কারণে, উমরা করার কারণে তাদের আমলনামাটা আমাদের থেকে অনেক বেশি 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 বেশি। আল্লাহ রসুল ওই সময় আমার আপনার নবী বলেছিলেন কি জানেন? আয় আমার মদিনা সাহাবারা, আমার রসুল বলছেন, যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলছেন, যদি কোনো ব্যক্তি নিয়ত করে বাড়ি থেকে বার হয়ে যে এই মসজিদে এসে যদি দুরিকাত যদি নামাজ পড়ে, দুরিকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তার আমল নামায় একটা ওমরা করার স্বভাবকে লিখে দেন। জোরে বলুন, জোরে হবে না? তাহলে এরকম কোনো মসজিদ ভাঙড় থানার এরিয়ায় আছে বলে, বা ফুরফুরা শরীফ বলেন আছে বলে, বা আজমির শরীফে আছে বলে মনে হয়? আছে কি? যে
এরকম কোনো মসজিদ আছে কি যে মসজিদে আপনি চলে যাবেন, আপনার ভাঙড় থানায় এমন একটা মসজিদ আছে, ফুরফুরা শরীফে এমন একটা মসজিদ আছে, যে মসজিদে যাবেন, কি বসিরহাটে এমন একটা মসজিদ আছে, আপনি যাবেন গিয়ে খালি 2 রাকাত নামাজ পড়বেন, একটা ওমরার স্বভাব পেয়ে যাবেন। এরকম কোনো মসজিদ আছে বলে মনে হয় কি? নাই, তাই তো নাকি? যে এই মসজিদের কথা বলতে গিয়ে আবার আপনাদের বলে যাই, যে আপনাদের জানায় যে মসজিদটার নাম হলো মসজিদুল কুবা, যে মসজিদটায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে একটা ওমরার স্বভাবকে আল্লাহ লিখে দেন। আর একবার জোরে বলুন, আরও জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, মুখে বলতে সহজ, আর আপনারা শুনে নিলেন, সুবহানাল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহ ভালো, সুবহানাল্লাহ যত বলবেন, আলহামদুলিল্লাহ যত বলবেন, নারে তাকবীর আল্লাহু আকবার যত দেবেন ভালো, কিন্তু বলতে সহজ, শুনতে সহজ। কিন্তু এবার আমি আপনাদের একটু বলে যাই যে একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে, একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে 14 থেকে 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটতে হয়। কত কিলোমিটার? 14 থেকে। আমার হাই সাহেব ভাই চাচা আছে কেন? কেউ নেই? আছেন তো নাকি এখানে কেউ আছেন? হ্যাঁ, আল্লাহ কারে আছেন, আমার মুরব্বী চাচা আছেন। তবে আপনাদের বলে যাই, আমার মুরব্বী চাচাই হিসাব করেছে কিনা জানি না, যে তবে এই মোবাইল একটা সফটওয়্যার এখন বর্তমান, চাচা বুঝবে না, বুঝতে পারছেন না? হ্যাঁ, চাচা এইসব বুঝবে না। এই মোবাইলে বর্তমান একটা সফটওয়্যার অ্যাপস এখন বেরিয়েছে, সেই সফটওয়্যার অ্যাপসটা ডাউনলোড করে আপনি সফটওয়্যার অ্যাপসটা আপনি ওপেন করে পকেটে আপনার রেখে দেবেন। আপনার গ্রামে প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটছেন আপনার এই মোবাইল হিসাব দেবে। আছে না নাই? আপনার মোবাইল হিসাব দিয়ে দেবে আপনি প্রতিদিন কত কিলোমিটার শুধু হাঁটছেন, এই হিসাব শুধু নয়, কত পা ফেলেছেন সেটাও হিসাব দেয়, তাই না? যে আমরা উমরা করতে গিয়ে আমরা মোটামুটি আপনারা এই হিসাব করে দেখেছি, একটা টোটাল উমরা কমপ্লিট করতে গেলে পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। যে তবে আপনাদের জানাই যে আপনি কলিকাতায় এয়ারপোর্ট থেকে আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে যাচ্ছে, কলিকাতা এয়ারপোর্ট থেকে কোথায়? দিল্লি এয়ারপোর্ট। কলিকাতা এয়ারপোর্ট থেকে কোথায়? হায়দ্রা এয়ারপোর্ট। কি কলিকাতা এয়ারপোর্ট থেকে কোথায়? বোম্বাই এয়ারপোর্ট। যে আবার কলিকাতা থেকে কোথায়? দুবাই এয়ারপোর্ট। না হলে কলিকাতা থেকে কোথায়? আবুধাবি এয়ারপোর্ট। যেখানেই যান না কেন আপনাকে কিন্তু ওখান থেকে যেতে হবে কোথায়? জেদ্দা বলে একটা এয়ারপোর্ট আছে। যে আর জেদ্দা এমন একটা জায়গা, আমাদের আম্মাজান হজরতে হাওয়া আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। আল্লাহু আকবার। জেদ্দায় আমি আসেম বিল্লাহ সিদ্দিক, আমি নিজে আম্মাজান হুজুরের মাজার জিয়ারত, কবর মোবারক জিয়ারত করেছি। ওখানে মানুষকে ঢুকতে দেয় না, ওখানে মানুষকে ঢুকতে দেয় না। বিশাল বড় এরিয়ালে বাউন্ডারি ঘেরা আছে, বিশাল বড় একটা গেট আছে ওখানে। আমি যখন প্রথম ওখানে জেদ্দা হুজুরের মাজার, আম্মাজান হুজুরের মাজার জিয়ারত করব বলে গিয়ে দেখলাম গেটটা লাগানো। আমি দেখলাম যখন গেট লাগানো আছে, প্রাচীরের ধারে দাঁড়িয়ে একটু দোয়া চেয়ে চলে আসবো জিয়ারত করে, এরকম একটা মনে করে যে আমার যত সম্ভব মনে হয় জোহরের নামাজ আর তা না হলে আসরের, যে এটা একটু বেখেয়াল হচ্ছি, হয় জোহর না হলে আসর হবে, দুটোর মধ্যে একটা হবে। নামাজের আপনার দেখলাম নামাজ পড়া হয়নি, পাশে একটা মসজিদ ছিল, নামাজ পড়তে গেলাম। এই নামাজ পড়ে দিয়ে আমি যখন বার হয়ে আসলাম, এসে দেখলাম যে ওই বড় কর্মস্থানের দরজাটা দেখলাম খোলা, যে ওর ভেতরে অনেক মাজার আছে, কবর আছে। আম্মাজান হুজুরের শুধু একা কবর মুবারক হুজুরের আছে, যেরা অনেক মাজার, অনেক কবর আছে। আমি যখন দেখলাম গেটটা খোলা, আমি একদম ভেতরে আস্তে 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 আদবের সাথে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। ঢুকে গিয়ে যে মন খুলে জিয়ারত করলাম, দোয়া নিলাম। যে আপনার ওখান থেকে দোয়া নিয়ে বার হয়ে আসলাম। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে যাবে কোথায়? বাসে করে আপনাকে নিয়ে যাবে মক্কা শরীফ, কাবা শরীফের একদম কাছাকাছি নিয়ে যাবে। নিয়ে গিয়ে আপনাকে হোটেল দেবে, আপনার কাছে ব্যাগপত্র আছে, সামান আছে, হোটেলে ব্যাগপত্রটা রাখার পরে আপনার মন টানবে আল্লাহর কাবা শরীফের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আপনার শরীরে দুটো কাপড় থাকবে, মনে রাখবেন আপনার শরীরে দুটো কাপড়, একটা শরীরে জড়ানো থাকবে আর একটা পরে থাকবে। যে এই দুটো কাপড়ের নাম হলো এহরাম। কি নাম? এহরাম।
যে আমার মায়েদের আপনাদের বলে যায়, মা বোনেদের একটা যে আপনাদের জানাই যে এই দুটো কাপড়ের নাম হলো এহরাম। সাদা কাপড় নাম হলো এহরাম। এহরাম আপনি যত সময় আপনি পরে আছেন, বলা হচ্ছে যত তাড়াতাড়ি হয় কাবা শরীফের উমরার কাজ মিটে এহরাম বলছে খুলে দাও, তাড়াতাড়ি খুলে দেওয়াটা ভালো। কেন ভালো বললাম? ভালো এই কারণে, আপনার লক্ষ্য করে দেখবেন অনেক ব্যক্তি আছে মাথা চুলকানো অভ্যেস আছে না নাই? এমনও ব্যক্তি নাই আপনাদের গ্রামে পাড়ায় আছে না নাই? দেবেন থেকে খালি মাথা চুলকায় নাই, আবার দেবেন অনেক আবার দাঁড়িয়ে আবার চুলকানো অভ্যেস নাই অনেকের, যে এহরাম পরা অবস্থায় যদি আপনি মাথা চুলকাতে গিয়ে একটা চুল যদি ছিঁড়ে ফেলে, চুল যদি তুলে ফেলে, যে এই দাঁড়ি চুলকাতে গিয়ে যদি একটা দাঁড়ি আপনার উঠে যায়, ছিঁড়ে ফেলে, আপনাকে মাসলা হচ্ছে একটা দম দিতে হবে। তার মানে একটা ডুম্বা কিনে আপনাকে ওখানে জবাই করতে হবে। একটা ডুম্বার দাম মানে মোটামুটি ইন্ডিয়ান টাকা 15,000-এর ওপরে, 15, 16, 17, 18, 19 যে যেমন নেয়, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা দম দিতে হয়। তাই বলা হচ্ছে এহরাম পরা অবস্থায় যতক্ষণ আছেন আপনার কাজ মিটিয়ে এহরাম খুলে দাও। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, আপনি ওখানে আপনার ট্রাভেলস হোটেল দিয়েছে, আপনি হোটেলে ব্যাগপত্র রাখবেন, মনটা টানবে আল্লাহর কাবার দিকে। আর একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে গেলে আপনাদের বলে দিয়ে যায়, আপনার হোটেল থেকে বার হবে, কাবা শরীফে গিয়ে কাবা শরীফের কাজ মেটাবে। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে গেছে মক্কা শরীফে, আপনাকে 8 দিন 9 দিন 10 দিন আল্লাহর কাবা শরীফে আপনাকে রাখবে। এই কাবা শরীফে 8 দিন 9 দিন 10 দিন থাকার পরও আপনার মনের মধ্যে অবশ্যই হবে, আমার আব্বা আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, আমার আম্মা আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, আমার আব্বা মায়ের বড় আশা ছিল আল্লাহ নবী রওজাতে আসবে, আমার বাপটা আল্লাহর কাবায় আসতে পারে না, আমার মাটা আল্লাহর কাবায় আসতে পারে না, কেননা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। আপনি সন্তান, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, আপনি চিন্তা করছেন আমার মা বাপের নামে আমি সন্তান, মায়ের নামে একটা উমরা, বাপের নামে আমি একটা উমরা করব। অনেকের মা বাপের এমনও বড় আশা ছিল আল্লাহর কাবা নবী রওজায় যাবে, কিন্তু যেতে পারেনি, আছে না নাই? আল্লাহর কাবা যেতে পারেনি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে, কিন্তু আপনি সন্তান, ওখানে আপনি গেছেন। মক্কা শরীফে থাকতে থাকতে আপনার মনের মধ্যে বড় আশা, আব্বার নামে একটা উমরা, মায়ের নামে একটা উমরা, দাদুর নামে একটা উমরা, দাদির নামে একটা উমরা, নানার নামে একটা উমরা, নানির নামে একটা উমরা, তারা কোথায়? কবরে শুয়ে আছে। অবশ্যই আপনি করতে পারেন, মা বাপের নামে উমরা আপনি করতে পারেন, দাদু দাদির নামে উমরা করতে পারেন, নানা নানির নামে উমরা করতে পারেন। আর এই উমরা করতে গেলে আপনাকে করতে হবে কি? যে আপনাকে করতে হবে আপনার হোটেল থেকে এহরাম পরে আপনাকে বার হতে হবে হোটেল থেকে, আর ওই হোটেল থেকে কাবা শরীফটা কাছাকাছি, আপনি ডাইরেক্ট কাবা শরীফে গিয়ে আপনি যদি এহরাম পরে কাবা শরীফ তওয়াফ শুরু করে দেন, উমরা হবে না, উমরা হবে না। আপনাকে করতে হবে কি বলেন, কাবা শরীফ কাছাকাছি কিন্তু ডাইরেক্ট গিয়ে হবে না, আপনাকে করতে হবে একটা প্রাইভেট কার, একটা গাড়ি ভাড়া করে 10 থেকে 15 রিয়াল নেবে এক একজনের মাথা পিছু, যে এই 15 রিয়াল টাকা দিয়ে একটা প্রাইভেট গাড়ি করে আপনাকে এহরাম পরে চলে যেতে হবে অনেকটা দূরে। আর একটা আল্লাহর ঘর মসজিদ আছে, মসজিদটার নাম হলো আমাদের আম্মাজান হুজুরের নামে নাম, মসজিদটার নাম হলো মসজিদুল আয়েশা। কি নাম বলেন? মসজিদুল আয়েশা। ওই মসজিদটা যেতেই হবে
যে যতই আপনি উমরা করবেন ওই মসজিদ আর অন্য অন্য মসজিদ আছে, ওখানে গিয়ে আপনাকে করতে হবে কি নিয়তটা ওখানে করতে হবে। ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়ে নিয়ত করে মসজিদ থেকে আপনি উঠবেন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আর থাকবে না। নিয়ত যখন করেছেন আপনার জবান থেকে শুধু তালবিয়া বার হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তালবিয়া পড়তে পড়তে আবার মসজিদ থেকে বার হয়ে একটা প্রাইভেট কার গাড়ি করে আবার আপনাকে আসতে হবে কাবা শরীফের কাছে। যে আপনাকে কাবা শরীফের একদম কাছাকাছি আপনার গাড়ি এসে আপনাকে নামিয়ে দেবে, যে না ওখান আপনার গাড়ি যেখানে আপনাকে নামাবে ওখান থেকে আল্লাহর কাবা শরীফটা যেতে পায়ে হেঁটে কিছু কম বেশি মনে হয় 1.5 কিলোমিটার রাস্তা। কত? 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 একদম কাবা শরীফের কাছে আপনি গিয়ে পৌঁছাবেন। যে এখানে প্রশ্ন একটা আপনাদের কাছে একটু বলি, কাবা শরীফের কাছে যখন আপনি গিয়ে পৌঁছাবেন একটা কথা আপনাকে জানাই, আপনাদের লক্ষ্য করলে দেখবেন কাবা শরীফ মোবাইলও আপনারা ছবিতে দেখতে পারেন, কি মোবাইলে দেখা যায় না? যে কাবা শরীফ অনেকে আবার ওখানে গিয়ে কাবা শরীফ আবার তওয়াফ করতে হয়, শুরু করতে হয়, নিয়ত করতে হয় কোন জায়গা থেকে, অনেকে গিয়ে ভুল করে, অনেকে ভুল করে ফেলে। সেই ভুলটা হচ্ছে কি, কাবা শরীফটা যে আপনি তওয়াফ করবেন শুরু করবেন কোথা থেকে, এর একটা জায়গা আছে না নাই? আছে না নাই? যে নিয়তটা করে কাবা শরীফ তওয়াফ যেখান থেকে খুশি তওয়াফ আপনি করতে পারবেন। যে না, কাবা শরীফ গিয়ে তওয়াফ নিয়ত করতে হবে কোথায়? আল্লাহর কাবার দেখবেন কয়েকটা কোণ আছে, আছে না নাই? যে কাবার কোণ আছে মোবাইলে দেখবেন, আর ওই কাবার কোণে একটা কোণে ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা পাথর একটা লাগানো আছে। হাদিস শরীফের মধ্যে পাথরটার নাম পাওয়া যাচ্ছে হাজরে আসওয়াদ পাথর। কি পাথর? হাজরে আসওয়াদ পাথর। ওই পাথরটা আল্লাহ এত বড় বরকতময় করেছে, ওই পাথরে গিয়ে যদি আপনি গিয়ে দুটো ঠোঁটটা যদি পাথরে লাগিয়ে দিয়ে পাথরে চুমা দেন, চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা আপনার গোনা টানে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? এরকম কোনো পাথর আছে বলে মনে হয় আমাদের আশপাশে? আছে বলে মনে হয়? যে তাহলে ওই পাথর আর থাকতো না, তাই তো নাকি? ই বলতো আমার ঘরে রাখবো, ও বলতো আমার ঘরে, তাই তো নাকি? বলতো আমার এলাকায়, বলতো আমার এলাকায়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, পৃথিবীর জমিনে একটাই পাথর আছে, যে পাথরে গিয়ে আপনি খালি দুটো ঠোঁট লাগাবেন, লাগানোর সাথে সাথে আপনার গোনা টানে। পাথরটার নাম হাজরে আসওয়াদ পাথর। পাথরটা যে পাথরটার কালারটা কি? হাদিস শরীফ বলছে পাথরের কালার হলো সাদা, কিন্তু আপনি দেখবেন কালো। হাদিস শরীফ বলছে সাদা, আর আপনি নিজের চামড়ার চোখে মোবাইল আপনি এখন বার করেন দেখবেন কালো। এই কালো হওয়ার কারণটা কি আপনাদের বলে যাব। তার আগে আপনাদের বলে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাথরটা কোন জায়গার পাথর? বলা হচ্ছে জান্নাতের পাথর। পাথরটা হলো জান্নাতের পাথর। যে হাদিস শরীফের মধ্যে আবার পাওয়া যাচ্ছে ওই পাথরটা আল্লাহর কাবার কোণে কে লাগিয়েছে? আমার আপনার নবী নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়েছেন। কেন? আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা তারা এসে পাথরের চুমা দেবে, সারা পৃথিবী থেকে এসে পাথরের চুমা দেবে। এই চুমা দেওয়ার ওসিলায় আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন, জোরে হবে না? যে হাজি সাহেবরা ওখানে যারা যাবে, আপনি যদি ওইখানে যান, আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দান করে, হাজি সাহেব যেনারা যায়, বা আপনি ধরেন পরের বছরে যাচ্ছেন, এবছরে কি পরের বছরে যাচ্ছেন, ওখানে গিয়ে কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে বলেন আপনার মন চাইবে না ওই পাথরে একটু ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেবো? কি মন চাইবে না? চাইবে না? চাইবে না? যাতে চুমা দিলে গোনা টানে, পাথর গোনা টানে। আল্লাহু আকবার। যে হাজি সাহেবরা ওখানে এত ভিড়ের চাপ, যে ওখানে যে ব্যক্তিটা গিয়ে চুমা দিচ্ছে, ভিড়ের মধ্যে গিয়ে চুমা দিচ্ছে, এইভাবে যাচ্ছে চুমা দিচ্ছে পাথরে গিয়ে, যে কিন্তু ওই মানুষটা আবার এইভাবে ডাইরেক্ট বার হয়ে আসতে পারছে না, খুব কঠিন ব্যাপার। তার মানে চুমা দিচ্ছে, বার হবে কিভাবে? মানুষ খালি এইভাবে ঠেলে খালি তুলে দিচ্ছে ওপর দিকে, মানুষের মাথার ওপর দিয়ে এইভাবে হামাগুড়ি দিয়ে পার হচ্ছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, আবার কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আপনি যদি ওই পাথরের চুমা যদি না দিতে পারেন, দূর থেকে আপনি এইভাবে ইশারা করে, দূর থেকে ইশারা করে, দুটো হাত ইশারা করে হাতের তালুতে যদি চুমা দেন, এই চুমা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনারও গুনাহ মাফ করেন। জোরে বলুন, জোরে হবে না? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামানব জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ
আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়ায় মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দেয়, এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, আমার মা বোনেরা, আমি দোয়া চাই আল্লাহ আপনাদের একবার হলো আল্লাহর কাবা নবীর রওজাতে আল্লাহ আপনাদের প্রত্যেককে যাওয়া তৌফিক দান করেন। আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই কাবা শরীফটা তওয়াফ করতে হয় কবার 7 বার। আল্লাহর কাবা তওয়াফ করতে হয়। আপনি কাবা শরীফের ওখানে যাবেন, ওই কাবা শরীফের ওখানে গিয়ে 7 বার তওয়াফ করবেন। আপনি নিয়তটা করবেন কোথায়? আপনি তওয়াফ শুরু করবেন কোন জায়গা থেকে? ওই হাজরে আসওয়াদ পাথরটা আল্লাহর কাবার যে কোনটায় লাগানো আছে ওখানে দাঁড়িয়ে আপনি ও সোজাসুজি দাঁড়িয়ে আপনি নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করে দেবেন। কাবা শরীফ তওয়াফ করতে হয় কবার? 7 বার। আল্লাহর কাবা তওয়াফ করতে হয়। কাবা শরীফ তওয়াফের 7টা চক্করেতে 7টা দোয়া আছে। আপনি 7 বার ঘুরবেন। এই 7 বার ঘোরাতে 7টা দোয়া আছে। দোয়া যদি আপনি মুখস্থ যদি না করতে পারেন, আপনি বই দেখে দেখে পড়বেন, বই দেখে দেখে পড়ে তওয়াফ করবেন। আপনি যদি বলেন ভাইজান আমি বই দেখতে পারি না, আমি বই পড়তে পারি না, তাহলে আপনি করবেন কি? আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করবেন, দরুদ শরীফ পড়ে 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 দরুদ শরীফ পড়ে পড়ে কাবা শরীফটা তওয়াফ করবেন। এই দরুদ শরীফ পড়ার ওসিলায় আল্লাহ আপনার কাবা শরীফ তওয়াফকে আল্লাহ কবুল করে নেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আল্লাহর কাবা শরীফ 7 বার তওয়াফ করার পরে আপনি মনে রাখবেন আপনার টোটাল ওমরার কাজ কমপ্লিট হলো না। এই কাবা শরীফ তওয়াফের পরে বলা হয়, কাবা শরীফ তওয়াফের পরে বলা হয়, ওই কাবা শরীফ তওয়াফের পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম বলে একটা পাথর আছে কাবা শরীফের পাশে, কাঁচের ভেতরে গোল করে ঘিরে রাখা আছে। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম কাকে বলা হয় আপনাদের জানিয়ে দিয়ে যায়। একজন নবী ছিল যিনার নাম হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফের কাজ করছিল। একটা পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা শরীফের কাজ করে। একটা পাথরের উপরে দাঁড়িয়ে এই কাজ করতে করতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত কাবা শরীফের ওপর দিকে যাচ্ছে না। প্রাচীরটা অনেকটা উঁচু, আল্লাহর কাবা শরীফের প্রাচীরটা অনেক উঁচু। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত ওপর দিকে যখন গিয়ে পৌঁছাচ্ছে না, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরকে বলেছিল, পাথর একবার ওপর দিকে ওঠো, একবার ওপর দিকে ওঠো। এ নবী প্রেমিকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে ওপর দিকে উঠতে লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরকে যখন বলে নিচের দিকে নামো, পাথরটা নিচের দিকে নামে, ওপর দিকে ওঠো, ওপর দিকে ওঠে, নিচের দিকে নামো, নিচের দিকে নামে। এক কথায় ওই পাথরটা লিফটের মতন কাজ করছিল। এ নবী
নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, হাজী সাহেবদের আল্লাহর কাবা শরীফ তওয়াফের পরে বলা হয় ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি গিয়ে দাঁড়াতে বলা হয়। ওই মাকামে ইব্রাহিমের সোজাসুজি আল্লাহর কাবা শরীফটা সামনে রেখে দুরিকাত আল্লাহর নামাজ পড়তে হয় ওই জায়গায়। এই দুরিকাত নামাজ পড়ে আপনি ওখানে উঠে দাঁড়িয়ে পড়ে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে মন থেকে চোখ ভরা পানি কেঁদে কেঁদে আল্লাহ দরবারে আপনি যে দোয়াটা চাইবেন ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে না। জোরে হবে না? বলা হচ্ছে ওই জায়গার দোয়াটাকে আল্লাহ কবুল করে। হাজী সাহেবরা ওখানে দুরিকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদছে হাজী সাহেবরা, যে ওই জায়গার দোয়াটাকে আল্লাহ কবুল করে। দুরিকাত নামাজ পড়লে কাবা শরীফ তওয়াফের পরে ওখানে দুরিকাত নামাজ পড়ে দোয়া চাইলেন, একটা ওমরা কমপ্লিট হয়ে গেল। যে না করতে হবে কি, বলা হচ্ছে আবে জমজমের পানি পান করো, এবার পানি খাও, আবে জমজমের পানি পান করো। আবে জমজম পানি কাকে বলা হয় আবার এ আলোচনা করতে গেলে সময় লাগে, তবে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের বলে, আবে জমজমের পানি আপনাদের বাড়িতে আছে না নাই? নাই? আবে জমজম পানি নাই কি আপনাদের বাড়িতে? কম বেশি প্রত্যেকের বাড়িতে খোঁজ করলে পাওয়া যাবে, পাওয়া যাবে না? আল্লাহ কারে আবে জমজম পানি আছে, তবে আদবের সাথে পান করবেন। যখন বলেছি একটু বলে যাই, আদবের সাথে পান করবেন। যে আপনাই পানি যখন পান করবেন, পানি দাঁড়িয়ে খেতে হয় না বসে খেতে হয়? আর বাকি অন্য পানি আপনার কলে, এলাকার কলের পানি দাঁড়িয়ে না বসে? বসে। আর দাঁড়িয়ে খেলে কি হবে? আল্লাহ রসুল বলছে গলার ভেতরে আঙুল ভরে দিয়ে ওইটাকে আঙুল ভরে দিয়ে বমি করে ফেলে দাও। দাঁড়িয়ে পানি পান করলে বলা হচ্ছে যে আপনার পিচ্চাপ পান করলো। কি বুঝতে পারছেন না? এত কঠিন। দাঁড়িয়ে পানি পান করবেন না। একটা পানি শুধু সম্মানের সাথে দাঁড়িয়ে পান করতে হয়, সেটা হলো কি পানি? আবে জমজম। আল্লাহু আকবার, কি নিয়ামত! যে আমি ওখানে যতবার গেছি আপনাদের বলি, আপনার দোয়া করব, কষ্ট দেবো না আপনাদের। ওখানে আমি যতবার, প্রতি বছরে যাই, আল্লাহর কাবা নবীর রওজায় প্রতি বছরে যাই। যে আমি ওই আপনার মোহরমের পরে সফর মাস, আরবিতে বলা হয় সফর মাস। এই সফর মাসে বছরে একটা বছরে এই সফর মাসে একবার করে যাওয়ার চেষ্টা করি। যখনই যাই ওখানে গিয়ে যে পানিটা যে পান করি, আমার হাজী সাহেব চাচা আছেন, আপনারা আরও যারা গেছেন মা বোনেরাও আলোচনা শুনছেন, ওখানে গিয়ে যে আবে জমজমের পানিটা পান করি, যে জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। সেই পানি এয়ারপোর্ট থেকে যখন হচ্ছে ব্যারেলে দেয়, বাড়িতে আনা হয়, কেন জানি না, সেই যেন টেস্ট যেন পায় না। আল্লাহর কি কুদরত! যে তবে আপনাদের জানাই, আবে জমজম পানি আপনি পান করবেন নিয়ত করে। কি নিয়ত করে? যদি আপনার কঠিন রোগ, কঠিন রোগ যদি থাকে, কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে পান করার আগে আল্লাহ আপনার এই রহমতের পানি, আবে জমজমের পানি পান করার ওসিলায় আল্লাহ আপনি আমার শরীরের কঠিন রোগ বেমারকে আল্লাহ আপনি ভালো করে দিন। আল্লাহ পাক ইনশাল্লাহ এই আবে জমজম পানি খাওয়ার ওসিলায় আল্লাহ আপনার শরীরের কঠিন রোগ বেমারকে ভালো করে দিতে পারেন। জোরে বলুন, আরো জোরে হবে না?